একদম নতুন একটি বার্তা এসেছে ইরান থেকে। ইরান বলেছে যে মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো ছিল, যে সমস্ত ঘাঁটিগুলো ইরান ধ্বংস করেছে, সে সমস্ত ঘাঁটিগুলোতে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না আমেরিকা। কেন এই কথাটা বলল? ইরান বলছে, যুক্তি দিয়ে দেখিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, প্রত্যেকটা ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে ইরান। এবার নতুন করে ওই ঘাঁটিগুলো যদি গড়ে তুলতে হয়, তাহলে আবার সামগ্রী, বিভিন্ন সরঞ্জাম মধ্যপ্রাচ্যে আনতে হবে। কিন্তু মধ্যপ্রাচ্যে কীভাবে আসবে? জাহাজগুলো বন্ধ রয়েছে। এই জাহাজগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রয়েছে ইরানের, যাতে এই ঘাঁটিগুলো গড়ার জন্য কোনো সরঞ্জাম আমেরিকা থেকে আর না আসতে পারে। এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো। এই ঘাঁটিগুলোর প্রতি নজর রয়েছে ইরানের। বলছে যে মধ্যপ্রাচ্যে আর আমেরিকাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না তারা। এবং এটাই হচ্ছে এই মুহূর্তে ইরানের সবচাইতে বড় একটা কৌশল। তারা দেখেছে যে ইরানকে ধ্বংস করতে হলে, ইরানকে কাবু করতে হলে আশেপাশের যত মধ্যপ্রাচ্যের যত ঘাঁটি রয়েছে, মার্কিন ঘাঁটি, সেই ঘাঁটিগুলো হচ্ছে আমেরিকার একমাত্র অবলম্বন। কেননা আমেরিকার থেকে এখানে হামলা করতে হলে ওই ঘাঁটিগুলো ছাড়া আমেরিকার সামনে আর দ্বিতীয় কোনো পথ নেই। কাজেই এই ঘাঁটিগুলোকে তারা প্রথমে পঙ্গু করেছে, ধ্বংস করেছে, এবং ওই ঘাঁটিগুলোয় আমেরিকা যাতে পুনর্বার আবার মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থাও তারা করে রেখেছে। তাই এই মুহূর্তে হরমুজ প্রণালীর পাশাপাশি মধ্যপ্রাচ্যে আমেরিকার মার্কিন ঘাঁটিগুলো যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই হচ্ছে এই মুহূর্তে ইরানের একমাত্র লক্ষ্য, প্রধান লক্ষ্য। কেননা এটা ইরানের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করা হবে ইরানকে ধ্বংস করার জন্য। সব দিক দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তারা ঘিরে রেখেছে। হরমুজ প্রণালীতে এখন পর্যন্ত 30টি ঘাঁটি অক্ষত রয়েছে ইরানের। ছোটোখাটো কিছু হামলা হয়েছে, পুনর্বার আবার সেগুলো গড়ে উঠেছে, দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠেছে। এবং হরমুজ প্রণালী মার্কিন অবরোধের দিকে, মার্কিন যুদ্ধজাহাজের দিকে তাদের মিসাইলগুলো তাক করে রাখা আছে। কাজেই হরমুজ প্রণালী তো আমেরিকা খুব বড় একটা সুবিধা করতে পারবে না বলে আন্তর্জাতিক মহল মনে করছে। কেননা ইরানের এখন পর্যন্ত 70% মিসাইল, 70% অস্ত্র ভাণ্ডার মজুদ রয়েছে। আমেরিকা বারবার দাবি করছেন, ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ওগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু সিআইএর রিপোর্ট, গোপন রিপোর্টে বলা হয়েছে যে ইরানের এখন পর্যন্ত 70% অস্ত্র মজুদ রয়েছে, যেগুলো ধ্বংস হয়েছিল আবার তারা সেগুলো ঠিক করে নিয়েছে। মাটির নিচের ভূগর্ভস্থ যে অস্ত্র ভাণ্ডার রয়েছে, সেই অস্ত্র ভাণ্ডারগুলো এখন পর্যন্ত অক্ষত রয়েছে। কাজে ইরানকে কাবু করা এত সহজ নয় বলে সিআইএ, আমেরিকার গোয়েন্দা সংস্থা, ভেতরকার গোয়েন্দা সংস্থা, বাইরের গোয়েন্দা সংস্থা এগুলো দাবি করছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হম্বিথম্বি, এটা যে অমূলক এবং কাগজে বাঘের হুঙ্কার, সেটা বুঝতে আর বাকি নেই। ধন্যবাদ।